নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। খুব সহজ পদ্ধতিতে আজকে রুই মাছের কালিয়াটা আপনাদের বানিয়ে দেখাবো। চলুন বানানো শুরু করি। রুই মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। এক পিস করে মাছ আমি তেলে দিয়ে দিচ্ছি, তো 4 পিস করে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, কালিয়া বানানোর জন্য মাছগুলো কিন্তু খুব কড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছের কালিয়াটা রান্না করব। তা মাছ ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো। কালিয়ার জন্য ফোড়নে দেবো আমি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। এবার দেবো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। সামান্য লবণ দিয়ে টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন টক দইটা দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাছের কালিয়ার আমার একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে আরও একটু ভালো করে কষাবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখুন। আর এই কালিয়ার মশলাটা যত ভালো কষানো হবে, কালিয়াটা কিন্তু খেতে ততই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখুন জলটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ঝোলটা জাল হলে আমি মাছগুলো দেব। দেখুন আমাদের মাছের কালিয়া টকবক করে জাল হচ্ছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। তা ভালো করে নেড়ে ছেড়ে ঝোলের মধ্যে মাছগুলো উল্টি পাল্টিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের মাছের কালিয়া রান্না করা হয়ে গেছে। তা নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই ধনেপাতা কুচি দিলে কিন্তু কালিয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের রুই মাছের কালিয়াটা বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। রুই মাছের কালিয়াটা কালারও দারুণ এসছে। আপনারা এইভাবে রুই মাছের কালিয়া বানিয়ে খাবেন, গরম ভাতে দারুণ লাগে। আজকে রুই মাছের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পুজোর সময় আসতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। দেখা আছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।